আজ আমরা এমন এক চাঞ্চল্যকর খবর নিয়ে আলোচনা করব যা আমাদের সীমান্ত অঞ্চলের নিরাপত্তা এবং মানবিক পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের 7টি ভিন্ন সীমান্ত দিয়ে ঠেলে পাঠিয়েছে 107 জন মানুষকে। এই 107 জনের মধ্যে রয়েছে নারী ও শিশু, যারা দীর্ঘ 10 থেকে 20 বছর ধরে ভারতে বসবাস করছিলেন। ফেনী, কুমিল্লা, পঞ্চগড়, লালমনিরহাট, মৌলভীবাজার, খাগড়াছড়ি এবং ঠাকুরগাঁও এই 7টি জেলা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশিন করা হয়েছে। ফেরত আসা এই 107 জনের মধ্যে 30 জন নারী এবং 46 জন শিশু রয়েছে। এদের অনেকের জন্ম ভারতেই। সীমান্তরক্ষী বাহিনী বিজিবির তথ্য অনুযায়ী গত 4 মে থেকে গতকাল পর্যন্ত মোট 453 জনকে ভারত থেকে ঠেলে পাঠানো হয়েছে। এই সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। কুমিল্লা সেক্টরের অধীনে ফেনী ও কুমিল্লার সবচেয়ে বেশি 52 জনকে পুশিন করা হয়েছে। তাদের আটক করে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে 21 জন, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে 20 জন, মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে 7 জন, খাগড়াছড়ির রামগড় সীমান্তে একই পরিবারের 5 জন এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত থেকে 2 জন নারীকে ঠেলে পাঠানো হয়েছে। প্রশ্ন উঠেছে, কেন ভারত হঠাৎ করে এত বিপুল সংখ্যক মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে? এর পেছনে কি নাগরিকত্ব সংশোধনী আইন বা এনআরসির মতো কোনো বৃহত্তর পরিকল্পনার প্রভাব রয়েছে? ফেরত আসা এই মানুষগুলোর অধিকাংশই বলছেন তারা দীর্ঘ সময় ধরে ভারতে বসবাস করছিলেন এবং তাদের অনেকেরই ভারতে জন্ম নেয়া শিশু রয়েছে। গুজরাটের মতো দূরবর্তী রাজ্য থেকেও তাদের আটক করে বিমানযোগে কলকাতা নিয়ে আসা হয়েছে এবং এরপর সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে।